আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বাবু রাফিল ইয়াদাইনি ইযা কাব্বারা ওয়া ইযা রাকা'a ওয়া ইযা রাফা'a। হাদাসানা মুহাম্মদ ইবনে মুকাতিলিন قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري أخبرني سالم بن عبد الله عن عبد الله بن عمر رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا قام في الصلاة رفع يديه حتى يكون حذو منكبيه وكان يفعل ذلك حين يكبر للركوع ويفعل ذلك إذا رفع رأسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود। সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি যে হাদিসটি আপনাদের পড়ে শোনালাম সে হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর 736 নম্বর হাদিস। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সহিহুল বুখারীর মূল কিতাব। এটি সৌদি আরবের রিয়াদের একটি প্রকাশনী থেকে ছাপানো হয়েছে এবং অত্র হাদিসটি যে হাদিসটি আমি পড়ে শোনালাম সেটি হচ্ছে এখানে রয়েছে। অত্র হাদিসের নাম্বার হচ্ছে 736 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা রয়ে গেছে। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন এবং বোঝেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি কথা না বাড়িয়ে আমি হাদিসের অনুবাদ করতেছি, আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ। এই হাদিসটি হচ্ছে রফুল ইয়াদাইন করা প্রসঙ্গে। বাবু রফিল ইয়াদাইনি ইজা কাব্বারা ওয়া ইজা রাকা'a ওয়া ইজা রাফা'a। যখন সালাত শুরু করা হয় তাকবীরে তাহরিমার সময় তখন এবং যখন রুকুতে যাওয়া হয় এবং রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করা প্রসঙ্গে এই হাদিসটি এসেছে। হাদাসানা মুহাম্মদ ইবনে মুকাতিলিন قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري أخبرني سالم بن عبد الله। এটি হচ্ছে হাদিসের সনদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন তেনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কে দেখেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইজা কামা ফিস সালাহ, যখন তিনি সলাতে দাঁড়াতেন রফা ইয়াদাইহি, তখন তিনি উভয় হাত উত্তোলন করতেন। এবার কথা হচ্ছে যে কোন পর্যন্ত উত্তোলন করতেন? হাত্তা ইয়াকুনা হাজওয়া মানকিবাইহি, কাঁধ পর্যন্ত, উভয় কাঁধ পর্যন্ত উভয় হাত উত্তোলন করতেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে দেখেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি সালাত শুরু করতেন তাকবীর দিয়ে, তখন তিনি তার উভয় হাত কাঁধ বরাবর এভাবে উত্তোলন করতেন। এবার আসি, ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিররুকু'i, আর এরকম তিনি করতেন, অর্থাৎ যখন তিনি সূরা ফাতিহা এবং তৎসঙ্গে অন্য আরেকটি সূরা তেলাওয়াত করার পরে যখন রুকুতে যেতেন আল্লাহু আকবার বলে, তো এই রুকুতে যাওয়ার সময় তিনি যখন তাকবীর দিতেন তখন এভাবে উভয় হাত পুনরায় কাঁধ বরাবর উত্তোলন করতেন। অর্থাৎ তিনি রুকুতে যাওয়ার সময় তার উভয় হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন। ওয়া ইয়াফআলু যালিকা ইজা রাফা'a রা'সাহু মিনার রুকু'i, আর তিনি এরকম করতেন, অর্থাৎ যখন তিনি রুকু থেকে মাথা উত্তোলন করতেন, সামিআ আল্লাহু লিমান হামিদা বলার সময় যখন তিনি রুকু থেকে মাথা উত্তোলন করতেন তখনও তিনি এভাবে করে হাত
তার উভয় হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন। ওয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, এবং ওই সময় সামি আল্লাহু লিমান হামিদা তিনি বলতেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তখন উভয় হাত তার এই কাঁধ বরাবর তিনি উত্তোলন করতেন। ওয়ালা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, এরপরে যখন তিনি সেজদায় যেতেন তখন তিনি তার উভয় হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন না, তখন তিনি এরকম করতেন না। তাহলে অত্র হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসআলা জানতে পারলাম সলাতের। সেটি হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে দাঁড়াতেন, তাকবীর বলতেন, তখন আল্লাহু আকবার বলে তিনি তাকবীর দিয়ে হাত বাঁধতেন। এরপরে যখন তিনি রুকুতে যেতেন তখনও তিনি আল্লাহু আকবার বলে তার উভয় হাত কাঁধ বরাবর উত্তোলন করে এরপরে রুকুতে যেতেন। এবং রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার সময় তিনি তার মাথা যখন উপরে উঠাতেন, দাঁড় করাতেন, তখনও তিনি তার হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকে বলে যে রফউল ইয়াদাইনের হাদিস শুধু একবার তাকবীরে তাহরিমার সময়, আর রফউল ইয়াদাইন করা লাগবে না। অনেকে এই কথা বলে থাকে, আমরা বিভিন্ন জায়গায় যখন যাই বলে আপনারা এরকম করেন কেন, ঘোড়ার লেজের মতো শুধু হাত এরকম বারংবার এরকম করেন কি কারণে? অনেকে অনেক টিটকারি করেন, কিন্তু এটা যে হাদিসের মধ্যে রয়ে গেছে, সহিহ হাদিসের মধ্যে, তাও আবার যে হাদিসের মধ্যে সেটি হচ্ছে যে সহিহুল বুখারীর হাদিসের মধ্যে এসেছে এই হাদিসটি, যে হাদিসের ব্যাপারে, হাদিসের কেতাবের ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে আল্লাহর কেতাব কোরআনুল কারিমের পরে যেই কেতাবের মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে সহিহুল বুখারী। সহিহুল বুখারীকে কোরআনের পরে যাকে মনে করা হয়, সেই হাদিসের মধ্যে 736 নম্বর হাদিসে এই মাসআলা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন করেছেন, রুকুতে যাওয়ার সময় করেছেন, রুকু থেকে উঠার সময় করেছেন। তাহলে আমরা যারা বলি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে, অথচ রসুলের এই হাদিস এগুলো যদি আমরা না মানি তাহলে কিভাবে রসুলের সুন্নাহ আমরা পালন করলাম? সম্মানিত ফেসবুক দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রফউল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই তার উম্মত হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরও রফউল ইয়াদাইন করতে হবে। মর্মে সহিহুল বুখারীর 736 নম্বরে আমরা হাদিস পেলাম, যে হাদিসটি আমি আপনাদের পড়ে অনুবাদ করে শোনালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার এবং সঠিকটা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।